চাল কুমড়োর এখনো দানা হয়নি, একদম কচি চাল কুমড়ো। তুমি কি কাটছো? চাল কুমড়ো কাটছি, আজকে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চাল কুমড়ো তুলে এনেছো? তোমার ছেলে বাজার থেকে কি মাছ কিনে এনেছে দেখো। কি মাছ এনেছে? এই দেখো, কাল মাছ। কাল মাছ এনেছে বড় একটা, আর চিংড়ি মাছও এনেছে। তাহলে কাল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো? তা করলে হতো। আর কাল মাছ দিয়ে আর কাল মাছের পিস গুলো দিয়ে কি রান্না করবে তাহলে? আলু বড় বড় আলু দিয়ে ঝোল করলে হতো। হ্যাঁ তাও হবে। কান মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব, আর মাছের ঝাল করব আলু দিয়ে। মা যেহেতু চাল কুমড়োটা কাটছে সেই জন্য আমি মাছটা কেটে নিচ্ছি। নদী থেকে যখন মাছটা ধরে তখন এই কান মাছের পেটটা কেটে দেয়। কান মাছের পেটটা কেটে দেয় কারণ অনেকে বলে যে এই নাড়ির ধারে নাকি এই নাভির এইখানটায় বিষ থাকে। আমরা তো জানি না বিষ থাকে কিনা, কিন্তু এরকম ভাবে কেটেই দেয়। সব কান মাছে এরকম কাটা থাকে। ভালো কান মাছটা সুন্দর। চাল কুমড়ো ঘন্ট করার জন্য এইভাবে চাল কুমড়ো গুলো কেটে নিচ্ছি। কেমন একটা হয়ে যাচ্ছে পেটের কাজটা। মাছগুলো ধুয়ে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এই মাছ ভাজতে গেলে ভীষণ খাটে, চারিদিকে তেল ছিটতে চলে যায়। সবে শুরু হয়েছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চাল কুমড়ো ঘন্ট করার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন দেব, পেঁয়াজের কুচি, এবার চাল কুমড়ো গুলো দিয়ে দেবো। এবার মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কুমড়ো ঘন্টের জন্য জিরে বেটে নেব। কচি চাল কুমড়ো লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যে জল বেরিয়েছে ওই জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে চাল কুমড়োটা রান্না করে দেবো। স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। এবার জিরে বাটা দিয়ে দেবো। মাছের ঝালের জন্য আমি লঙ্কা বেটে নেব।
তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, আলুগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো একসাথে ভালো করে কষিয়ে দেবো। কান মাছ কাটি কচি দিয়ে রান্না করলে ভালো লাগে। বর্ষার মধ্যে তো কচি চড়া নেই, ওই জন্য আলু দিয়ে রান্না করবো। আলু দিয়েও ভালো লাগবে, বড় বড় আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। নদীর মাছ ওল কচু দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, ওল কচু দিয়ে বেশি ভালো লাগে। করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আগে লঙ্কা বাটার জলটা দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো। তরকারি হয়ে গেছে, ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি তরকারিটা নামাতে লাগি, তুমি ভাত বাড়ো। চাল কুমড়োর ঘন্টটা দাও দেখি, মাছের মাথা দিয়ে কেমন রান্না করেছো। কান মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। নদীর মাছের একটা আলাদা সেন্ট বেরোয়। কান মাছের মাথায় খুব সুন্দর লাগছে, টেস্ট, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। নদীর যে কোনো মাছ দিয়ে একটা আলাদাই ঘ্রাণ বেরোয়। আর কান মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা খুব সুন্দর রান্না হয়েছে। গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগছে সেটা। কান মাছের থেকে মাথায় দারুণ স্বাদ, খেতেও দারুণ হয়েছে। কাঁটাটাই হেভি টেস্ট। কাঁটাটাই তো চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে। কান মাছ বাড়িতে নিয়ে আসলে কান মাছের মাথাটা ছোট ছোট করে পিস করি, খাওয়ার সময় সবাইকে এক পিস করে দেই। মানে সবাই মাথা খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য মাথাটা ছোট ছোট করে যেন সবার হয়। দারুণ স্বাদ কান মাছের মাথা। চাল কুমড়োটা খেতে একটু হালকা টক টক লাগছে, দারুণ লাগছে খেতে। চাল কুমড়োটা এমনি টক টক লাগে খেতে, ওই জন্যই বেশি ভালো লাগে চাল কুমড়োটা খেতে। আমি হাত চেটে ফুটে খাচ্ছি। তরকারির কালারটা দারুণ দেখতে লাগছে। লঙ্কা বাটা দিয়ে তরকারিটা রান্না করেছে মা, কালারটা যতটা সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখি কতটা সুস্বাদু হয়েছে। দারুণ স্বাদ। আর মাছটা দারুণ টাটকা ছিল, সেই জন্য এত টেস্টি হয়েছে।
কান মাছ ভাজার সময় বোঝা যায় যে মাছ কতটা টাটকা, একদম ভাঙেনি মাছ, আর মাছটার ভিতরটা খুব সুন্দর। নরম যদি হতো মাছটা তাহলে ভাজার সময় ভেঙে যেত, কোয়া কোয়া ছাড়িয়ে যায় ভাজার সময়। আমি কান মাছের মাথার দিকের পিসটাই নিয়েছি, এত স্বাদ খেতে, আর তরকারিতে ঝাল লবণ গুলো সমান হয়েছে, ওই জন্য খুব ভালো লেগেছে খেতে। আজকে দুটো তরকারি অসাধারণ হয়েছে। কাঁটা নেই তো খেতে সুবিধা। লোকে বলে যে মাছে কাঁটা বেশি সেই মাছ খেতে বেশি ভালো লাগে, কিন্তু কান মাছের ক্ষেত্রে সেটা উল্টো, কান মাছ কাঁটা কম কিন্তু খেতে দারুণ স্বাদ, খুব সুন্দর লাগে খেতে। কান মাছ অনেকে ভয়তে খায় না, ওই কান মাছের নাভিতে বিষ থাকে, যারা নদীতে মাছ ধরে তারা মাছ ধরে নাভিটা কেটে ফেলে দেয়, সাথে সাথেই কেটে ফেলে, হ্যাঁ সাথে সাথে কেটে ফেলে দেয়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই মাছটা যা খেতে লাগে, আমরা প্রায় খাই, খুব সুন্দর আর লাগে। শীতকাল পড়লে আমার ছেলে সবসময় নিয়ে আসে, বাজারে গেলেই কান মাছ নিয়ে আসে দেখতে পেলে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।